হ্যালো, হ্যালো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, চালিয়ে যান। ওকে, হ্যাঁ, সব ঠিক আছে। ক্লিয়ার শোনা যাচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি সোহেন আলেকজান্ডার। আজকের এই লাইভে আগের লাইভটি কিছুটা টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি ডিলিট করে দিয়েছি। সাউন্ড শোনা যাচ্ছিল না। এটা নতুন করে আবার করলাম। এখন সাউন্ডটা ক্লিয়ার রয়েছে। তো আমি বেশ কিছু কথা বলেছিলাম, কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে আমার কথাগুলো শোনা যায়নি। তো আবার নতুন করে আপনাদেরকে বলছি, আমাদের আজকের লাইভটি একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল সম্পাদক.com থেকেও টেলিকাস্ট করা হচ্ছে। সেখানেও আমাদের লাইভে যুক্ত হওয়ার লিঙ্ক দেওয়া আছে, এবং আমিও কমেন্ট এবং পোস্টে লিঙ্ক দিয়ে দিয়েছি। যারা যুক্ত হয়ে কিছু কথা বলতে চান, তারা কথা বলতে পারেন। তাহলে শুরু করি আজকে আমাদের আলোচনা। আজকে আমাদের আলোচনা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি একটু বোল্ড করে দিয়েছি। দেখুন, অন্যের বইয়ের ঘরে মুহাম্মদ কি করে। এটা খুবই মারাত্মক একটি ব্যাপার, কারণ আমাদের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কে জানেন 9 থেকে 11 জন, এবং তার দাসীর সংখ্যা হচ্ছে প্রায় 4 জন। আমাদের জানা মতে, অর্থাৎ ইসলামিক ডকুমেন্ট অনুযায়ী আমরা 4 জন দাসী পাই তার, অর্থাৎ যে দাসীগুলোর কাছে তিনি তার যৌন চাহিদাগুলো মেটাতেন। এর বাইরে আমরা ডকুমেন্ট অনুযায়ী তেমন কোনো দাসীকে পাই না, থাকলেও থাকতে পারে। তো এখন কথা হচ্ছে যে 11 জন বউ এবং 4 জন দাসী রেখে তিনি অন্যের বইয়ের ঘরে কি করতেন, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অন্য যে কোনো নারী তো তার জন্য গায়রে মাহারাম অথবা হারাম। গায়রে মাহারাম মানে হচ্ছে যে এদের সাথে আমার বিবাহ বৈধ এবং এরা আমার জন্য হারাম নারী। এদের কাছে আমার যাওয়া, এদের সাথে কথাবার্তা বলা, এদের সাথে উঠা বসা করা আমার জন্য হারাম। এবং ইসলামে গায়রে মাহারাম পুরুষের সাথে নারীকে কি পরিমাণ পর্দা করতে হয়, সেটার জন্য নতুন করে কোনো আমি দলিল দিচ্ছি না। কারণ পর্দা নিয়ে মুসলিমদের মধ্যে কোনো ধরনের দ্বিধা থাকার কথা নয়। এখন কথা হচ্ছে যে, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পর্দা প্রথার মা বোন এক করে দেন, নিজেই তিনি পর্দা প্রথা মানেন না, নিজেই তিনি অন্যের বউয়ের ঘরে গিয়ে ঘুমান, অন্যের বউকে দিয়ে তিনি মাথার উকুন আহ, বাঁধেন, বা অন্যের বউয়ের কাছে তিনি যাতায়াত করেন। এটা তো আসলে অত্যন্ত বাজে একটা ব্যাপার। কারণ আমাদের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বউ রয়েছে 11টা। তার মানে 11 দুগুণ 2, অর্থাৎ দুটা করে হাত হলে 11 বইয়ের 22টা হাত। ওদিকে আছে আবার 4 জন দাসী, 4 জন দাসীর আবার 4 দুগুণ 8, 8টা হাত, অর্থাৎ 30টা হাত। যেই লোকের ঘরের মধ্যে 11টা বউ আর 4টা দাসী, অর্থাৎ 30টা হাত রয়েছে, তার কি দরকার অন্যের বউয়ের কাছে গিয়ে মাথার উকুন বাঁচার? এই 11টা বউ এবং 4 জন দাসী কি মুহাম্মদের মাথার উকুনগুলো বেছে দেওয়ার জন্য উপযুক্ত না, বা যথেষ্ট পরিমাণ কি হয় না? আহ, এটা হচ্ছে হয়তো কিছুটা অনেকে বলবেন যেগুলো কোথায় শুনেছেন, বা এগুলোর ভিত্তি কি, আপনি কথাগুলো বলছেন এগুলো তো আসলে কটূক্তিমূলক কথা বা ইসলাম বিদ্বেষী কথা। তাহলে চলুন হাদিসগুলোতে কি বলা হচ্ছে একটু দেখি। দেখুন, সহিহ বুখারী অধ্যায় 56, জিহাদ ও যুদ্ধকালীন আচার ব্যবহার, হাদিস নাম্বার 2788। হাদিসে বলা হচ্ছে, দেখুন আমি বোল্ড করে দিয়েছি এই এতটুকু।
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু হারাম বিনতু মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যাতায়াত করতেন এবং তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দিতেন। উম্মু হারাম ছিলেন উবাইদা ইবনু সামিতের স্ত্রী। একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গেলে তিনি তাকে আহার করান এবং তার মাথার উকুন বাঁচতে থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গেলে তিনি তাকে আহার করান এবং তার মাথার উকুন বাঁচতে থাকেন। এক সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েন। তিনি হাসতে হাসতে ঘুম থেকে জাগলেন। উম্মু হারাম বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, হাসির কারণ কি? তিনি বললেন, আমার উম্মতের কিছু ব্যক্তিকে আল্লাহর পথে জিহাদরত অবস্থায় আমার সামনে পেশ করা হয়। তারা এই সমুদ্রের মাঝে এমনভাবে আরোহী যেমন বাদশাহ তখ্তের উপর, অথবা বলেছেন বাদশার মতো দেখতে উপবিষ্ট। এই শব্দ বর্ণনায় ইসহাক সন্দেহ করেছেন। উম্মু হারাম বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাকে তিনি তাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহর রাসূল তার জন্য দোয়া করলেন। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘুমিয়ে পড়েন। অতঃপর হাসতে হাসতে জেগে উঠলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনার হাসার কারণ কি? তিনি বললেন, আমার উম্মতের মধ্য থেকে আল্লাহর পথে জিহাদরত কিছু ব্যক্তিকে আমার সামনে পেশ করা হয়। পরবর্তী অংশ প্রথম উক্তিটির মতো উম্মু হারাম বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাকে তিনি তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি বলেন, তুমি তো প্রথম দলের মধ্যে আছো। অতঃপর মুয়াবিয়া ইবনু আবু সুফিয়ানের সময় উম্মু হারাম জিহাদের উদ্দেশ্যে সামুদ্রিক সফরে যান এবং সমুদ্র থেকে যখন বের হন তখন তিনি তার সাওয়ারি থেকে ছিটকে পড়েন। এতে তিনি শাহাদাত লাভ করেন। এবার আমার মুমিনদের কাছে প্রশ্ন যে, যারা মুমিন রয়েছেন তারা কি আমাকে একটু বলবেন, আমরা হাদিসের প্রথম অংশে দেখতে পাচ্ছি আমাদের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু হারাম বিনতু মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যাতায়াত করতেন। কেন ভাই? তিনি উম্মু হারাম বিনতু মিলহানের নিকট কেন যাতায়াত করবেন? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, তিনি আল্লাহর রাসূলকে খেতে দিতেন। কেন? আল্লাহ রাসূলের বাসায় কি যে যে লোক 11টা বিবি আর 4টা দাসী পালে, তাহলে সে তো দাসী পালতেই পারে, তার আবার মানে অন্যের ঘরে গিয়ে খাবার দরকারটা কি? দ্বিতীয় প্রশ্ন। এরপরে কথা হচ্ছে যে তিনি একদা আল্লাহ রাসূল কি করলেন, তিনি তার আহার করান এবং তার মাথার উকুন বাঁচতে থাকেন। একসময় আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়েন। একটা জিনিস চিন্তা করুন, আপনি বাসায় নেই, আপনার বাসার মধ্যে আরেকজন পুরুষ এসে আপনার স্ত্রীকে দিয়ে মাথার উকুন বাঁচাচ্ছে এবং সেখানেই সে শুয়ে পড়ল। আবার আপনারা ইসলাম অনুযায়ী বলেন যে ইসলামে পর্দা প্রথা হচ্ছে ফরজ কাজ। নারীকে পর্দা করতে হয়, কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, ফিকাতে রয়েছে। পর্দা মানে তো বুঝেন কেমন পর্দা। তাহলে পর্দা যদি আমরা না করি তাহলে জেনা হবে। তাহলে মুহাম্মদ এই মহিলার কাছে বারবার যাতায়াত করতেন। ঠিক আছে, বুঝলাম। তিনি এই মহিলার কাছে গিয়ে খাবার দাবার খেতেন, সেটাও বুঝলাম। তিনি আবার এই মহিলাকে দিয়ে মাথার উকুন বাছাতেন। কেন? আয়েশাকে দিয়ে, জয়নবকে দিয়ে, তারপরে মারিয়া কিপ্টাকে দিয়ে, রায়হানাকে দিয়ে, জাউরিয়াকে দিয়ে, সাফিয়াকে দিয়ে, এদেরকে দিয়ে এদেরও তো হাত রয়েছে, এদেরও চোখ রয়েছে। তো 9 বউ বা 11 বউ অথবা আহ 4 জন দাসী একত্রে যদি তারা বসে মুহাম্মদের মাথার উকুন বাঁচে, উকুন তো এমন পরিষ্কার হয়ে যাওয়ার কথা। এই মহিলার কাছে গিয়ে তার মাথার উকুন বাঁচতে হবে, সেখানে তিনি উকুন বাছাতে বাছাতে তিনি আবার ঘুমিয়েও পড়বেন। এটা তো আসলে মেনে নেওয়া যায় না, এটা তো ইসলাম অনুযায়ী না। আবার তিনি ঘুমিয়ে ঘুমিয়ে কি করছেন? জিহাদের স্বপ্ন দেখছেন। কোন জিহাদ? হিন্দুস্তান জিহাদ। চলুন, আর একই রকম, মানে একই রকম মতন, মতন মানে হচ্ছে হাদিসের বর্ণনা।
একই রকম মতনে আরো কিছু দেখি। এখানে দেখুন, সহিহ বুখারী, জিহাদ ও যুদ্ধকালীন আচার ব্যবহার, তাওহীদ প্রকাশনী, হাদিস নাম্বার 2888, 2789। এই দেখুন, এখানে আল্লাহ রাসূল উম্মু হারাম বিনতু মিলহানের নিকট যাতায়াত করতেন এবং তিনি আল্লাহ রাসূলকে খেতে দিতেন। উম্মু হারাম ছিলেন উবাইদা ইবনু সামিতের স্ত্রী। একদা আল্লাহ রাসূল তার ঘরে গেলে তিনি তাকে আহার করান এবং তার মাথার উকুন বাজতে থাকেন। এই সময় আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়েন। তিনি হাসতে হাসতে ঘুম থেকে জেগে উঠলেন। আমরা আরেকটা মতন একই হাদিসটা পেয়েছি। একই হাদিস এখানেও আরেকটা, সবকিছু সহিহ বুখারী হাদিস। সহিহ বুখারী দেখতে পাচ্ছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 2799। এই সংক্রান্ত প্রায় 26টার মতো হাদিস রয়েছে, আমি 4টা আপনাকে দেখাচ্ছি। উম্মু হারাম বিনতু মিলহান হতে বর্ণিত, তিনি বলেন, এখন গর্তবর্তী এক স্থানে শুয়েছিলেন। কেন ভাই? তোমার 11টা বউ 4টা দাসী থাকতে তুমি উম্মু আহ এটা কি, ওনার নাম কি, উম্মু বিনতু মিলহানের নিকটে গিয়ে কেন তুমি শুচ্ছ? কোন সাহাবীকে কি নবী করিম আয়েশার কাছে অথবা আহ জয়নবের কাছে বা মারিয়ার কাছে শুতে দিবে? বা তিনি বলবে যে আমার অমুক সাহাবীর চুলগুলো একটু বেছে দাও তো আয়েশা, বা জয়নব তুমি আমার অমুক স্থানের বউয়ের নিকটবর্তী শোয়ার দরকারটা কি? এতগুলা বউ এতগুলা দাসী থাকতে তিনি আবার এই মহিলার কাছে গিয়ে তিনি শুইতেন, এটা মানে কেমন জানি না এটা। তারপর জেগে উঠে মুচকি হাসতে লাগলেন। আমি বললাম, আপনি হাসলেন কেন? তিনি বললেন, আমার উম্মতের এমন কিছু লোককে আমার সামনে উপস্থিত করা হলো যারা এই নীল সমুদ্র আরোহণ করছে, যেমন বাদশাহ সিংহাসনে আরোহণ করে। উম্মু হারাম বললেন, আল্লাহর নিকট দোয়া করুন তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি তার জন্য দোয়া করলেন, অতঃপর তিনি দ্বিতীয়বার নিদ্রা গেলেন এবং আগের মতোই করলেন। উম্মে হারাম আগের মতোই বললেন এবং আল্লাহ রাসূল আগের মতোই জবাব দিলেন। উম্মু হারাম বললেন, আল্লাহর নিকট দোয়া করুন তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। ভালো কথা। আরেকটা হাদিস, সহিহ বুখারী, তাওহীদ প্রকাশনী, জিহাদ ও যুদ্ধকালীন আচার ব্যবহার, হাদিস নাম্বার 2800। উম্মু হারাম বিনতু মিলহান হতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ রাসূল আমার নিকটবর্তী এক স্থানে শুয়েছিলেন। অতঃপর জেগে উঠে মুচকি হাসতে লাগলেন। আমি বললাম, আপনি হাসলেন কেন? তিনি বললেন, আমার উম্মতের এমন কিছু লোককে আমার সামনে উপস্থিত করা হলো যারা এই নীল সমুদ্রে আরোহণ করেছে, যেমন বাদশাহ সিংহাসনে আরোহণ করে। উম্মে হারাম বললেন, আল্লাহর নিকট দোয়া করুন তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি তার জন্য দোয়া করলেন, অতঃপর তিনি দ্বিতীয়বার নিদ্রা গেলেন এবং আগের মতোই করলেন। উম্মু হারাম আগের মতোই বললেন এবং আল্লাহ রাসূল আগের মতোই জবাব দিলেন। তারপরে এই মহিলা সমুদ্র পথে হয়তো গিয়েছে এবং ঠুস করে ফুঁসে মারা গিয়েছে, সেটা আলাদা হিসাব। কিন্তু আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? এই ধরনের কাজগুলো করতেন। এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে উম্মু বিন্তু মিলহান, উম্মু হারাম বিন্তু মিলহান অন্য লোকের স্ত্রী, অন্য সাহাবীর স্ত্রী। তিনি নিজের বউকে বাদ দিয়ে, নিজের দাসীদেরকে বাদ দিয়ে তিনি অন্য সাহাবীর আহ বউয়ের কাছে যাতায়াত কেন করবেন? তিনি অন্য সাহাবীর বউয়ের কাছে নিকটবর্তী হয়ে কেন শুবেন? তিনি অন্য সাহাবীর বউকে দিয়ে মাথার উকুন কেন বাঁচাবেন? তার ঘরে 11টা বউ, তার ঘরের মধ্যে 4টা দাসী, সবকিছু তার ঘরে আছে। তাহলে অন্যের বউয়ের কাছে গিয়ে তিনি উকুন কেন বাঁচাবে? এখন যদি অন্য কোনো সাহাবী আয়েশার কাছে গিয়ে উকুন বাছায়, অন্য কোনো সাহাবী মারিয়া কিপ্তিয়ার কাছে, ভাই আমার উকুনটা একটু বেছে দাও, অন্য কোনো সাহাবী জয়নবের কাছে গিয়ে বলে যে জয়নব আমার পিঠটা একটু টিপে দাও, বা আয়েশার কাছে গিয়ে বলে, আয়েশা আমার মাথাটা একটু টিপে দাও, বলতেই পারে।
নবী করিম যদি অন্যের বউয়ের কাছে যায়, তাহলে অন্যরা নবী করিমের বউদের কাছে কেন আসবে না? কথা কি না? কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কোনো সাহাবীর সামনে কোরআনের আয়াত দিয়ে সরাসরি মানে দেখা করতে মানা করে দিয়েছে এবং পর্দার আড়ালে কথা বলার অনুমতি দিয়েছে, কিন্তু তাও কি অত্যন্ত আহ কর্কশ স্বরে। আপনি একটি মহিলা হলে, ইসলাম অনুসরণ করলে আপনি সুললিত কণ্ঠে বা চিকন কণ্ঠে বা আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে পারবেন না। আপনাকে কথা বলতে হবে কর্কশ স্বরে। তো যেখানে পর্দা প্রথার একটা ভয়ঙ্কর স্ট্যান্ডার্ড আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সেখানে নবী করিম অন্যের মানে স্ত্রীর নিকট যাতায়াত করতেন, তার বাসায় গিয়ে খাবার দাবার খেতেন, তাকে দিয়ে তিনি মাথার উকুন বাছাতেন, তার কাছেই তিনি ঘুমিয়ে পড়তেন এবং ঘুমিয়ে ঘুমিয়ে তিনি হিন্দুস্তান জিহাদের কথা চিন্তা করতেন। এই যে আমাদের নবী করিমের ক্যারেক্টার, এখানে বলা হচ্ছে আল্লাহর রাস্তায় সাওয়ারি থেকে পতিত হয়ে কারো মৃত্যু ঘটলে সে জিহাদকারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু হাদিসের যে কনটেক্সট বা হাদিসের যে মতন এবং সনদ অবশ্যই সহি, সহি বুখারী হাদিস, এটা প্রায় 26 থেকে 30, 26 প্লাস এই হাদিসটা বিভিন্ন জায়গায় পুনরাবৃত্তি হয়েছে, এতটাই সহি হাদিস। তাহলে আমরা এখানে দেখতে পাই যে আমাদের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যা 11টা। তার মানে 11 দুগুণ 22টা হাত, দাসী 4টা বা 4 দুগুণ 8, 22 আর 8 হচ্ছে 30টা হাত। একইভাবে 30টা চোখ, যার নিজের অধীনে 30টা চোখ আর 30টা হাত রয়েছে, তারা কি নবী করিমের মাথার উকুন বাছার জন্য যথেষ্ট কি নন? এবং তারা তার আহ, স্ত্রী, তাদের কাছে তিনি অতি সহজে যেতে পারেন। এতগুলো 11টা বউ এবং 4জন দাসীকে তিনি একপাশে সরিয়ে রেখে এই মহিলার কাছে তিনি যাতায়াত করতেন, এই মহিলার কাছে গিয়ে তিনি ঘুমিয়ে পড়তেন, এই মহিলাকে তিনি মাথার উকুন বাঁধতেন কেন? আমার অন্য মহিলার কাছে যাওয়ার দরকারটা কি? চার তাহলে এই থেকে একটা ব্যাপার একদম ক্লিয়ার হয়ে যায় যে আমাদের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের বইয়ের বাসায় গিয়ে তিনি ঘুমিয়ে পড়তেন, অন্যের বইয়ের কাছে গিয়ে তিনি আহ মুচকি মুচকি হাসতেন, অন্যের বইয়ের কাছে গিয়ে তিনি আসলে আহ জিহাদের স্বপ্ন দেখতেন, তাকে দিয়ে আবার মাথার উকুনগুলো বাছাতেন। তো এই হাদিসগুলো দেখার মাধ্যমে, এই হাদিসগুলো জানার মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি হাদিসগুলো আপনাদেরকে আরো একবার দেখাবো। সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী অধ্যায় 56 হাদিস নাম্বার 2789, একদম স্পষ্টভাবে তিনি উম্মু হারাম বিন্তু মিলহানের নিকট যাতায়াত করতেন এবং তিনি তার কাছে একসময় আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়লেন। কেন তুমি নবী করিমের দরকার কি যে ওনার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ার? দেখুন স্পষ্টভাবে লেখা আছে তিনি ঘুমিয়ে পড়েন এবং তিনি প্রায় সময় যেতেন। আবার তিনি আল্লাহ রাসূলকে খেতে দিতেন। যেখানে নবী করিমের বাসার মধ্যে জয়নবের বিয়ের দিন কয়েকজন সাহাবী বসে কিছুক্ষণ কথা বলেছিল, সেজন্য আল্লাহ পাক কি করলেন? আয়াত নাযিল করলেন যে এই বাবারা, তোমরা নবী করিমের বাসার মধ্যে গিয়ে কথা বেশি বলো না, নবীর মনে কষ্ট হয়, তিনি বইয়ের সাথে একটু ডিংডং করতে পারেন না, তোমরা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসো, অনুমতি না নিয়ে ঘরের ভিতর ঢুকো না, কারণ নবী করিমের ডিংডং এর সমস্যা হয়। ডিংডং মানে বুঝতেই পারছেন কি? আহ এখন কথা হচ্ছে যে নবী করিম যখন এই লোকের বাসায় যেত, এই লোকের বউয়ের কাছে তিনি থাকতেন, বউয়ের কাছাকাছি তিনি শুতেন, ওই অন্যের বউকে দিয়ে তিনি মাথার উকুন বাছাতেন, তখন কি এই লোকের সমস্যা হতো না? বা মহিলাটার সমস্যা হতো না? তিনি করলে লীলা, অন্যজনে করলে ধরে ধরে কিলা। এটা কোন ধরনের আসলে আইনের মধ্যে পড়ে বা আল্লাহর বিধানের মধ্যে পড়ে, সেটা আমার কাছে এখনো স্পষ্ট নয়। এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে এটা স্পষ্ট নয়।
তো আমাদের এখানের মধ্যে আমাদের নবী করিমের একটু রোমান্টিক চরিত্রের একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম। আমাদের নবী করিম কেমন ছিলেন? তো এখন প্রশ্ন যে ধরেন ওমর অথবা বকর অথবা আলী অথবা ওসমান অথবা এটা কি যে আনাস বা আবু সাইদ খুদরি, এরা যারা সাহাবী রয়েছে, যারা প্রথম শ্রেণীর যারা সাহাবী, তো তারা যদি এখন নবী নবী করিমের স্ত্রী আয়েশার কাছে যায় অথবা জয়নবের কাছে যায় অথবা মারিয়া অথবা রায়হানা নামক ওই সুন্দরী দাসীদের কাছে যায় অথবা আহ সফিয়া অথবা জাউরিয়ার কাছে যায়, তো এদের কাছে গিয়ে যে বলে যে নবী করিমের স্ত্রী, আমি তো ওসমান, আমার মাথার মধ্যে অনেকগুলো উকুন, আমার দাড়িতে উকুন, এগুলো একটু বেছে দিন না। তারপরে বকর গেল মারিয়ার কাছে, যে মারিয়া তুমি আমার মাথার চুলগুলো একটু আঁচড়িয়ে দাও না, আমার মাথাতে অনেকগুলো উকুন। তারপরে আলী চলে গেল, না আলী তো আবার মানে শাশুড়ি হয়ে যায়, এতগুলা শাশুড়ি। আলী মনে হয় এমন একজন মানে মেয়ের জামাই যার অনেকগুলা শাশুড়ি ছিল। আচ্ছা যাই হোক, সেটা আজকের আলোচনা না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এরপরে ওমর ওমর কি জুয়াইরিয়ার কাছে গিয়ে বলবে যে জুয়াইরিয়া, আমি তো এই, অনেকদিন চুল টুল কাটি নাই, আমার মাথার মধ্যে অনেক উকুন আছে, তুমি একটু উকুনটা বেছে দাও, আর তুমি আমাকে একটু খাবার দাবার খাওয়াও, আমি তোমার কোলের মধ্যে মাথা রেখে একটু জিহাদের স্বপ্ন দেখবো। এরকম কি আহ স্বাধীনতা নবী করিম তার বউদেরকে দিয়েছিলেন? না, নবী করিম তার বউদেরকে এরকম কোনো স্বাধীনতা দেননি। তিনি সাহাবীদের সামনে যেতে নিষেধ করেছেন, এমনকি তিনি বলে দিয়েছেন যে নবী কিন্তু কারো পিতা না, নবী কারো পিতা না, কিন্তু তার বউ সকলের মা। কারণ তিনি জানতেন যে তার মৃত্যুর পরে তার বউদেরকে কেউ বিয়ে করতে পারে, এবং এটাও নিয়ম হয়ে গিয়েছে, পরবর্তী ইজমা হয়েছে। এবং ইসলামী স্কলাররাও এই ব্যাপারে একমত যে নবী করিম যাদের সাথে ডিংডং করেছে, ডিংডং মানে বুঝতে পারেন যে সহবত করেছে, সেক্স করেছে, তো সহবত সেক্স শব্দ আমি ব্যবহার করছি না, তো আমি এটাকে ডিংডং দিয়ে সিম্বলাইজ করছি যে নবী করিম যে সকল নারীর সাথে ডিংডং করেছেন তাদেরকে বিয়ে করা উম্মতের জন্য হারাম। তো তিনি কিন্তু তার বউদেরকে তার মৃত্যুর পরে অন্যের কাছে গিয়ে যে বৈবাহিক সুখ, শুধু সেক্স না, এটা বিয়ের মাধ্যমে একজন নারী যে সুখটা পায় সেই সুখের পথ বন্ধ করে দিয়েছেন নিজের স্ত্রীদের বেলায়। কিন্তু অন্যের স্ত্রীকে তিনি বিয়ে করে নিয়ে আসছেন, অন্যের স্ত্রীর স্বামীকে তিনি হত্যা করে তাকে দাসী করে নিয়ে আসছেন, তাকে বিবাহিত বউ হিসেবে নিয়ে আসছেন। এটাতে তিনি থামেননি, তিনি আবার অন্যের বউয়ের কাছে যাওয়া শুরু করেছেন। তিনি হাদিস অনুযায়ী বুঝতে পারছে তিনি একবার না, তিনি বেশ কয়েকবার উম্মু বিনতে মিলহানের কাছে তিনি যেতেন। আবার তিনি হচ্ছেন আরেকজন সাহাবীর স্ত্রী। এখন আমি আপনাদের প্রত্যেককে ধরে নিলাম যে আপনার একজন অনেক বড় ওস্তাদ রয়েছে, অনেক বড় একজন পীর রয়েছে। এখন ওই পীর যদি আপনার বাসায় যায়, ওই পীর আপনার বাসায় গিয়ে আপনার বইয়ের হাত থেকে খাবার খাচ্ছে, আপনার বইয়ের মাথা কোলের মধ্যে মাথা রেখে বলছে যে আমার চুলগুলো একটু বেছে দাও, আপনার বউ আপনার হুজুর বা ওস্তাদ বা পীরের মাথাকে একটু বানালো, মাথা বানালো, উকুনটা পরিষ্কার করে দিল এবং কপাল টপাল টিপে দিল, এবং আপনার পীর আপনার বইয়ের কোলের মধ্যে ঘুমিয়ে পড়লো, আপনি কি সেখানে একমত হবেন? আপনি সেখানে একমত হবেন না। কেন হবেন না? কারণ স্ত্রীর কোলের মধ্যে আরেকজন পুরুষ মাথা রেখে ঘুমাবে, স্ত্রীর কোলের মধ্যে আরেকজন পুরুষ মাথা রেখে উকুন বাছাবে। কেন? পীর সাহেবের কি বইয়ের অভাব? তিনি তার বইয়ের কাছে গিয়ে তো মাথার উকুন বাছাতে পারে, তাকে তো আপনার বইয়ের কোলের মধ্যে এসে তো মাথার উকুন বাছাবার কোনো দরকার নাই। যদি তিনি এই কাজটা করেন, তার মানে তার ক্যারেক্টারের মধ্যে অনেক বড় একটা ঘাপলা রয়েছে। সোফি আলেকজান্ডার যুক্ত হয়েছেন। সোফি, আপনি কিছু বলবেন? হ্যালো সোফিয়া। তো আমরা তো আমরা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার কথা ক্লিয়ার আছে? হ্যাঁ ক্লিয়ার আছে, বলুন। হ্যাঁ ক্লিয়ার আছে, বলুন। হেডফোন সাথে
এখানেই তো তাই, হয়তো ডিস্টার্ব হলে আমাকে বলবে নাকি। যুক্ত হলাম, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আজকে লাইভের টপিকটা খুবই ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং একটা টপিক দেখে যুক্ত হলাম। রবি করিম যে অন্য কারো ওয়াইফের ঘরে নিজের মাথার উকুন পরিষ্কার করতে যেত, এই জিনিসটাই আসলে জানা ছিল না। আর আসলে ব্যাপারটা খুবই হাস্যকর এবং অবাক লাগে যে তার এতগুলো ওয়াইফ ছিল। ওয়াইফ থাকা সত্ত্বেও সে অন্য দাসীদের সাথে যেত বা অন্য দাসীর সাথে সে রাত কাটাতো। এখন দেখা যাচ্ছে সে অন্য দাসীর কাছে মাথার উকুন বাঁচতেও যেত। আচ্ছা, ঘটনাটা কি এরকম কিছু যে সে অন্য কারো কাছে যেত অন্য কোনো উদ্দেশ্যে, তারপরে ধরা খাবার পরে সে কি এরকম বলতো যে আমি উকুন পরিষ্কার করতে এসেছি, এরকম কিছু কি? হ্যালো। আপনি একটু মিউট করুন, ওখান থেকে ইকো হয় তো। আচ্ছা, মিউট করছি। হুম। আমরা হাদিস অনুযায়ী দেখতে পাই, আপনারা আরেকবার চেক করে দেখতে পারেন, সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী জিহাদ ও যুদ্ধকালীন আচার ব্যবহার 56 হাদিস নাম্বার 2788। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু হারাম বিনতু মিলহানের নিকট যাতায়াত করতেন। তার মানে তিনি প্রায় সময় যেতেন উম্মু হারাম বিনতু মিলহানের নিকট। তিনি আল্লাহর রাসূলকে খেতে দিতেন। উম্মু হারাম ছিলেন উবাইদা ইবনু সামিতের স্ত্রী। একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গেলে তিনি তাকে আহার করান এবং তার মাথার উকুন বাঁচতে থাকেন। একসময় আল্লাহর রাসূল ঘুমিয়ে পড়েন। তিনি হাসতে হাসতে ঘুম থেকে জেগে উঠলেন। তাহলে আমরা সোফিয়া আলেকজান্ডার আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে নবী করিম একটা মহিলার কাছে প্রায় সময় যেতেন। ওই মহিলা তাকে খেতে দিতেন এবং তিনি ওই মহিলার কাছে গিয়ে মাথার উকুন বাঁচতেন এবং তিনি প্রায় সময় ঘুমিয়ে পড়তেন। তো এখন কথা হচ্ছে যে তার আচ্ছা ঘরে 11টা বউ, হ্যাঁ, তার ঘরে 11টা বউ, তার মানে 22টা হাত, 4টা দাসী মানে 8টা হাত, টোটাল হচ্ছে 30টা হাত। আবার একইভাবে দুইটা দুইটা করে চোখ হইলে আহ ওইদিকে 11, ওইদিকে হচ্ছে 4 জন, 15 জন। 15 জনের দুইটা দুইটা করে 30টা চোখ। তাহলে যার নিজের কাছে 30টা চোখ, 30টা হাত রয়েছে উকুন দেখা এবং উকুন বাছার জন্য, তার কেন আবার এই উবাইদ ইবনু সামিতের স্ত্রীর কাছে তার নিকটবর্তী হয়ে শোয়ার দরকার? এটা তো আমি বুঝলাম না। জি বলেন। জি বলুন। আচ্ছা, হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে যে তার অন্যের ওয়াইফের কাছে কেন যেতে হবে মাথার উকুন পরিষ্কার করতে, বা উকুন পরিষ্কার করতে করতে সে যে ঘুমিয়ে পড়বে এই জন্য অন্যের ঘরে কেন যেতে হবে? তার তো নিজের ঘরে অনেকগুলো বউ আছে। আচ্ছা, নিজের ঘরের বউরাও যদি তার এই কাজটা না করে, তার মাথা পরিষ্কার না করে দেয়, তাহলে তো তার অনেক সাহাবা সাহাবী বা মানে এমন ছিল যে সে কিন্তু যে কোনো পুরুষকে বলতে পারতো বা যে কোনো একটা ছেলেকে বলতে পারতো যে আমার মাথায় এরকম উকুন, অনেক উকুন আছে, আহ তোমরা সেটা পরিষ্কার করে দাও। তাহলে কিন্তু মানুষ পাগলের মতো ছুটে আসতো তার মাথার উকুন পরিষ্কার করতে। যেমন এক জায়গায় কিন্তু আছে যে নবী যখন মলমূত্র ত্যাগ করতে যেত তখন তাকে পরিষ্কার করার জন্য বাচ্চা একটা ছেলে বা অল্প বয়সী একটা ছেলে আর কি তাকে পরিষ্কার করে দিত ওই বাগানের মধ্যে বা খেতে টেতে সে যেখানেই যেত। তাহলে একটা ছেলেকে দিয়ে সে যদি তার ওই পেশাব পায়খানা করে সেটা যদি সে পরিষ্কার করাতে পারে, তাহলে তার মাথার উকুন বাছানোর জন্য সে কিন্তু এই কাজটা করতে পারতো। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে নবী হয়তো তার উদ্দেশ্য উকুন বাছানো ছিল না, উদ্দেশ্য হয়তো অন্য কিছুই ছিল, যেই কারণে সে ওখানে যেত। এটা কি হতে পারে না? কারণ তার বহু লোক ছিল, সে যে কোনো একটা মানুষকে বললে অনায়াসে মানুষজন তার মাথার উকুন পরিষ্কার করে দিত, যেটা সে করেনি। আমার কাছে মনে হচ্ছে যে সে তার অন্য কোনো উদ্দেশ্য ছিল যেই কারণে সে ওই বাসায় যেত। আরেকটা জিনিস, নবীজি এত পয় পরিষ্কার থাকতো, তাহলে তার মাথায় এরকম ইয়ে হতো কেন? নিশ্চয়ই সে এভরিডে গোসল করতো। যার এতগুলো বউ, সে তো প্রতিদিনই কোনো না কোনো ওয়াইফের সাথে রাত কাটাতো, তার গোসলের প্রয়োজন ছিল। তাহলে মাথার মধ্যে এটা হওয়ার মানেটা কি? এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটাও খুব সন্দেহজনক, যে নবীজি আদৌ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো কিনা। হ্যাঁ, সোলাইন, আপনি বলেন।
ধন্যবাদ আপনাকে সুফিয়া। আমি আসলে আর কিছু বলার নাই, আমার নিজেরই খুব হাসি পাচ্ছে। আমরা বুঝতে পারছি যে ব্যাপারটার মধ্যে ফিশি কোনো কিছু রয়েছে, বা মানে বুঝতে পারছেন কি বলবো এখানের মধ্যে। এখানে আপনি হাদিস দেখতে পান যে তিনি বলেন, একদা আল্লাহ রাসূল আমার নিকটবর্তী এক স্থানে শুয়েছিলেন। আহ, আপনারা কি এমন কোনো হাদিস পেয়েছেন যে যেখানের মধ্যে বলা হচ্ছে যে আহ, ওমর আয়েশার নিকটবর্তী হয়ে শুয়েছিল, অথবা বকর মারিয়ার নিকটবর্তী হয়ে শুয়েছিল, অথবা ওসমান আহ এটা কি যে সোফিয়ার নিকটবর্তী হয়ে হয়ে শুয়েছিল? না, আপনি এরকম কোনো হাদিস পান নাই, পাবেন না। কারণ তিনি তার স্ত্রীদেরকে অন্য সকলের কাছ থেকে আলাদা করে রেখেছিলেন, এবং তিনি পর্দা প্রথাকে ভয়ঙ্কর একটি স্ট্যান্ডার্ড হিসাবে কেয়ামত পর্যন্ত তিনি স্থাপন করে গেছেন। আমরা প্রত্যেকেই জানি যে, আপনি নিজেও একজন নারী, জানেন যে পর্দা প্রথাটা কতটা ভয়ঙ্কর। তাহলে সেই যুগে যখন তিনি পর্দা প্রথা নাজিল করেন, তিনি প্রচলন করেন, যখন পর্দা প্রথাটার নিয়মগুলো সর্বোচ্চ শেখরে ছিল, ওই সময় তিনি নিজেই পর্দা প্রথার মারে বাপ, যেটা বলে মায়েরে বাপ করে সেখানে তিনি অন্যের স্ত্রীর কাছে তিনি চলে যাচ্ছেন। দেখুন, লেখা যাচ্ছে যে নিকটবর্তী এক স্থানে শুয়েছিলেন। আবার ওকে দিয়ে তিনি আহ এবং উকুন পরিষ্কার হ্যাঁ, করাচ্ছেন, এবং আরাম পেতে হ্যাঁ, পেতে এবং মাথার উকুন পরিষ্কার, আরাম উকুন তো লাগে। পরিষ্কার হ্যাঁ, বলুন। হুম, এবং উকুনের অজুহাত, তারপরে মেরাজের রাতে কি উম্মে হানির ঘরে ওই সেই পঙ্খিরাজ পাখাওয়ালা ঘোড়া উম্মে হানির ঘরেই চলে এসেছে। তাকে এক এক সময় এক এক নারীর ঘরে যখন পাওয়া যায়, তখন সেই ধরনের কোনো একটা হাস্যকর কথা বলে যে আমি ঘোড়ার পিঠে উঠে আকাশে চলে গেছিলাম, আল্লাহর সাথে এখন দেখা করে এসেছি আল্লাহ। তারপর কি তার ওপেন হার্ট সার্জারির গল্পটা, ফেরেশতারা আমাকে এসে ইয়ে করে দিয়েছে। তো এক এক সময় তাকে এই যে এখন তো দেখা গেল দুইটা, মানে আর কি কি বলে এটাকে, দাসীও ছিল না তার, বা তার সাথে কোনো বৈবাহিক সম্পর্কও ছিল না, তাদের রুমে যদি তাকে পাওয়া যায়, তারপরে সে বিভিন্ন রকমের রিজন দেয় যে আমি উম্মেহানির ঘর থেকে মেরাজে চলে গিয়েছি, বা অমুকের বাসায় আমি উকুন বাজতে গিয়েছি। তো তখন আম, মানে এত সব ওই যে বাকি সবার প্রতি যেই সে যে রেস্ট্রিকশন গুলো দিয়ে গিয়েছে, যে পরস্ত্রীর প্রতি ইয়ে হওয়া যাবে না, এই হওয়া যাবে না, এই হওয়া যাবে না। তো আর তার তার জন্য কি সবকিছুই জায়েজ করে দিল আল্লাহ? কেন সে কি মানে আল্লাহ সমতুল্য বা আল্লাহ ভাই এই টাইপের কিছু? আমি একটু একটা কমেন্ট পড়বো এখানে। আবিদ শেখ নামে একজন বলছে, সবাই এই ধর্মের বিরুদ্ধে বিষোৎকার করছে, সবাই রিপোর্ট করেন, এবং এখানে যারা কথা বলছে এদের সবাইকে হত্যা করা মুসলমানদের উপর ওয়াজিব। ভাইয়েরা, সবাইকে বলবো এদের চ্যানেলকে রিপোর্ট করেন এবং সবাইকে হত্যা করার চেষ্টা করেন, এবং এটা ওয়াজিব। আবিদ শেখ, আপনাকে তো আর কি বলবো, এখানের মধ্যে লিঙ্ক দেওয়া আছে। আবিদ শেখ, আপনি চলে আসুন, লিঙ্কে যুক্ত হয়ে তলোয়ার নিয়ে এসে একেবারে আল্লাহু আকবর বলে আমাদের সবাইকে হত্যা করুন না। হত্যা করছেন না কেন? এখানে তো সবকিছু আহ দেওয়া রয়েছে। তো আমরা এখানে কি দেখতে পাই যে আমাদের নবী করিম অন্যের বইয়ের কাছে গিয়ে তিনি একটু ইটিস পিটিস করার চেষ্টা করতেন। আমি এটা ইটিস পিটিসই বলবো, কারণ এই আমি হাদিসে যা দেখছি, এবং ইসলামিক পর্দা প্রথা, ইসলামিক গায়েরে মাহারাম সম্পর্ক, ইসলামিক পরপুরুষের সাথে, যেখানের মধ্যে দেবরকে পর্যন্ত মৃত্যুতুল্য বলা হয়েছে, দেবরকে পর্যন্ত মৃত্যুতুল্য বলা হয়েছে, দেবর ভাসুরের সাথে যেখানের মধ্যে দেখা হওয়া, কথা হওয়া হারাম, সেখানে তিনি অন্যের বইয়ের কাছে গিয়ে নিকটবর্তী স্থানে শুয়ে থাকতেন। এটা তো মিথ্যে কথা না। এখানে আমি কি বিষোদ্গার করছি, বা আমি এখানের মধ্যে কি কিছু বানিয়েছি? আমি তো এখানে সুন্দর করে যেটা লেখা আছে সেটা পড়েছি, এবং এই লেখাটা পড়ার জন্য আমাদের প্রত্যেককে নাকি ধরে ধরে হত্যা করা ওয়াজিব। এখন আবিদ শেখ, একটা জিনিস চিন্তা করুন, আপনারাও কিন্তু কি করেন, আপনারাও কিন্তু আহ প্রতিদিন অমুসলিমরা খারাপ, অমুসলিমরা জাহান্নামী, হ্যান ত্যান এগুলো বলেন। তো এই কথাগুলো তো হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, জৈনদের, নাস্তিকের, আস্তিকের অবশ্যই তাদের কষ্ট লাগে। আপনারা তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেন। এখন তারা যদি, অর্থাৎ বাকি 500 বা 600 কোটি
কাফের তথা অমুসলিম যদি মুসলিমদেরকে যেখানে পায় সেখানে যদি হত্যা করা শুরু করে, তখন আবিদ শেখের মতো লোকগুলো কোথায় যাবে? ইউরোপে যতগুলো খ্রিস্টান রয়েছে, যতগুলো নাস্তিক রয়েছে, তারা যদি মুসলিমদেরকে ধরে ধরে হত্যা করা শুরু করে, ভারতের ১০০ কোটি হিন্দু যদি ৩০ কোটি মুসলিমদেরকে ধরে ধরে হত্যা করা শুরু করে, তখন আপনাদের মতো এই যে অনলাইন জিহাদি রয়েছে, তাদের বাঁচাবার জন্য কি সৌদি বাপ আসবে, নাকি মিশর থেকে বাপ আসবে, নাকি কুয়েত থেকে বাপ আসবে, নাকি আফগানিস্তান থেকে বাপ আসবে, নাকি পাকিস্তান থেকে বাপ আসবে? কোনো বাপ কিন্তু তখন আসবে না। আপনার মরা আপনাকেই মরতে হবে। সুতরাং এই ধরনের যে নোংরামি, হত্যা করে ফেলবো, হত্যা করা ওয়াজিব, হ্যান করা ত্যান করা, এগুলো থেকে যতক্ষণ আপনারা বেরিয়ে আসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত তো আপনাদেরকে মানুষ দেখে হাসবে। এবার কি আপনারা বলতে চান যে সহিহ বুখারীর হাদিস ভুল? এবার কি আপনারা বলতে চান যে উম্মু মিলহান নামে কেউ ছিলই না? এবার কি আপনারা কি বলতে চান যে এই হাদিস মানি না? এগুলো তো হবে না, কারণ এগুলো হচ্ছে ইসলামিক ভাবে সত্য, রেকর্ডেড, প্রায় ১৪০০ বছর ধরে এগুলো পড়ানো হচ্ছে, এগুলো চর্চিত হচ্ছে, এবং এগুলো নিজেদের মধ্যে তারা আত্মস্থ করছে। সোজা কথায় ইসলামে এগুলো ১৪০০ বছর ধরে চলেই আসছে। সুতরাং এগুলোকে মিথ্যে বলা, এগুলোকে অস্বীকার করার উপায় কোনো মুসলিমের নেই। আর গায়রে মাহারাম কি, গায়রে মাহারামের সাথে কি করতে হয় না করতে হয়, এই সম্পর্কে যে কোনো, সে অন্য কিছু জানুক বা না জানুক, পর্দা কি সে ভালো করে জানে। সুতরাং যে জিনিসটা ভয়ঙ্কর একটি স্ট্রিক্টলি ফলো করা হয়, মোহাম্মদ এটাকে চরমভাবে কঠিনভাবে ফলো করার নির্দেশ দিয়ে দিয়েছে, সে আইনটাকে মোহাম্মদ লঙ্ঘন করে তিনি অন্যের বইয়ের কাছে যেতেন, যাতায়াত করতেন, তার সাথে খাওয়া দাওয়া করতেন, এবং তাকে তিনি আবার তাকে দিয়ে উকুন বাছাতেন। এই যে ভয়ঙ্কর নোংরামিগুলো, এতে আমরা বুঝতে পারি যে আমাদের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কোনো না কোনো জায়গার মধ্যে একটা ফুটা রয়েছে। এখানে ওয়ার্ল্ড ট্রাভেলার যুক্ত হয়েছে, একটু যুক্ত করব, কয়েকটা কথা বলেই আজকে শেষ করে দিব। ওয়ার্ল্ড ট্রাভেলার, আপনাকে স্বাগত জানাচ্ছি, কিছু বলবেন? না, উনি কথা বলছেন, উনি ব্যস্ত আছেন। তো যাই হোক, আপনারা দয়া করে হাদিস। সোহেন ভাই শুনতে পাচ্ছি জি আমার কথা। থ্যাংক ইউ ফর জি জয়েনিং বলুন, মি। জি বলুন। না, আজকে টপিকসটা দেখে আসলে হঠাৎ আমি কাজে ব্যস্ত ছিলাম, তবু ইচ্ছা হলো যে এখানে জয়েন করতে। তো এই যে আমাদের নবী করিম যে এই যে অন্য একটা ভদ্রমহিলার কাছে যেতেন, এটা ওনাদের রিলেশনশিপটা কি ছিল? এটা কি ইন ডেপথ সার্চ করা যায় তার তার এই রিগার্ডিং এই কনসেপ্টে? তার কি আর কোনো সার্চ করা যায় যে তাদের রিলেশনটা কি ছিল? না, রিলেশন কি ছিল জানি না, কিন্তু কথা হচ্ছে যে তিনিও আরেকজনের স্ত্রী ছিলেন। এখন আপনার বাসার মধ্যে ১১টা বউ ৪টা দাসী থাকতে আপনি অন্যের স্ত্রীর কাছে গিয়ে কেন মাথার উকুন বাছাবেন? সাহাবীদেরকে বললেই তো তারা উকুনটা বেছে দেয়। এবং তিনি তার কাছে কেন ঘুমাবেন? কারণ আল্লাহ তাআলা তো মানে নারী পুরুষের মধ্যে পর্দাকে ভয়ঙ্করভাবে তিনি আ ফরজ করেছেন। তিনি নিজেই যেখানে ফরজটা পালন করেন না, তিনি সেখানে গিয়ে আমাদেরকে যদি বলেন যে ভাই তোমরা এখন পর্দা প্রথা করো, এটা কি আসলে গ্রহণযোগ্য ব্যাপার? তিনি নিজেই তো করতেন না। না, সেটাই। তার তো এই যে বাইগেটরি এই ধরনের কনসেপ্ট তো তার পুরো লাইফ জুড়েই তো এই ধরনের ডগম্যাটিক একটা কনসেপ্ট তার মধ্যে। মানে সে সবকিছু করবে, অন্য কিছু। কোরআনের আয়াতই তো আপনি আরেকদিন দেখালেন না, কোরআনের আয়াতে আছে যে 33-52, মানে এই সমস্ত হচ্ছে অন্য মুমিনদের জন্য না, শুধুমাত্র উনার জন্য। এবং উনি তো আবার কোরআন লঙ্ঘন করলেন। আপনার আগের সিরিজটা ছিল মনে হয় কোরআন লঙ্ঘন করার সিরিজ। আচ্ছা, যাই হোক, সে কোরআন লঙ্ঘন করলেন, আবার এই যে অন্যের বউয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এই জিনিসগুলো মানে উনি করবেন, অন্য কেউ করতে পারবেন না। তো এই এই ভদ্রলোক তো আসলে একটা মহা লম্পট দেখা যায় ভদ্রলোক। তো আমরা তো তাকে মহানবী মহামানব হিসাবে মানছি, শুনে যাচ্ছি, তার জন্য জিহাদ করছি। তো উনি তো আসলে বেসিক্যালি একটা শেমলেস ওমানাইজার আর একটা লম্পট টাইপের মানুষ ছিলেন।
এই আয়েশা কোলে যখন নবী করিম মারা যাচ্ছিলেন হুম। তখন তিনি বললেন যে আয়েশা বলল যে যদি আমি মরি তখন আপনি কি করবেন? তখন মুহাম্মদ বলে যে না, আমি আর কিছু করব না। বলে আমি জানি আমি মারা গেলে আপনি আমাকে জানাজা দিয়ে আরেকটা বিবাহ করবেন। এবং বেশ কিছু ইংরেজি আহ, বইগুলোতে দেখেছি, সিরাত গ্রন্থগুলো দেখেছি, ওখানের মধ্যে মেয়েরা নবীকে উমেনাইজার বলতো। উমেনাইজারের বাংলাটা একটু বলে দেওয়া উচিত। আমাদের ওয়ার্ল্ড ট্রাভেলার ভাই বুঝবেন, কিন্তু আমাদের অতি শিক্ষিত ইসলামী শিক্ষায় শিক্ষিত দিনী ভাই বোনেরা উমেনাইজার অর্থ বুঝবেন না। সোজা কথায় নারীবাজ। বুঝেন নারীবাজ কি জিনিস? আর মানে মা টুট 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 আমি স্টার রাখলাম, হ্যাশ রাখলাম, বুঝেন তো? মা দিয়ে কি হয়? বাজ হয়। অর্থাৎ নবী করিমকে অনেক মানুষ তৎকালীন সময়ে, মানে আমরা এখন বলি না যে নবী করিমকে আলামিন ডাকতো, ঠিক একইভাবে নবী করিমকে অনেকে উমেনাইজারও ডাকতো, অর্থাৎ নারীবাজ। তো এই ব্যাপারগুলো আমরা যখন নিরপেক্ষভাবে দেখি, এখন দেখবেন যে এই হাদিসের মতন, এই হাদিসের সনদ, এই হাদিসের উরুত, এই হাদিস মানি না, এই হাদিস কেন আছে, এই হাদিসের প্রেক্ষাপট বুঝতে হবে। ভাই সবকিছুই বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে যাই বুঝি না কেন, তিনি যে তার কাছে যেতেন, তাকে দিয়ে মাথার উকুন বাঁচাতেন, তার কাছে গিয়ে তিনি শুয়ে থাকতেন, এগুলো তো মিথ্যে হয়ে যাচ্ছে না, এগুলো তো সত্য। সুতরাং আমরা বুঝতে পারছি যে এখানের মধ্যে কিছু একটা রয়েছে। আর কিছুটা যে কি সেটা বুঝার জন্য শার্লক হোমস হতে হয় না, একদম হালকা একটা মস্তিষ্কে বোঝা যায়। ওয়ার্ল্ড ট্রাভেলার ভাই তো যথেষ্ট বয়স্ক মানুষ, চ্যাংড়া পোলা পাইন না। তো ওয়ার্ল্ড ট্রাভেলার ভাই, এখন আপনি যদি বাসায় এসে দেখেন যে অন্য একজন পুরুষ আপনার বউয়ের কোলের মধ্যে শুয়ে আছে আর আপনার বউ তার উকুন বেছে দিচ্ছে, এরপর যদি বলে যে না এটা তো আমার গুরুদেব, এটা আমার পীর, এটা আমার সেটা, আরে ভাই মাথার উকুন বাঁচার জন্য কি মহিলা লাগে? মাথার উকুন তো পুরুষও বাঁচতে পারে, কিন্তু এই তারপরে পুরুষকে দিয়ে মাথার উকুনটা বাঁচাবো? তারপরে কোলে তিনি ঘুমিয়ে পড়ার, মহিলাকে দিয়ে। উকুন বাঁচতে বাঁচতে কোলে ঘুমিয়ে পড়ার বিষয়টাও তো রয়ে গেল। হ্যাঁ, সেটা বলতেছে যে আপনি এবার কোলে, মানে উকুন বাঁচলে তো মাথায় একটু আরাম লাগে, হয়তো মাথা টিপে দিচ্ছে, চুল টেনে দিচ্ছে, তিনি তার কোলে ঘুমিয়ে পড়লেন। এখন ট্রুয়াল ট্রাভেলার ভাই, আপনার পীর যত বড়ই হোক না কেন, আপনি কি চাইবেন যে আপনার বউয়ের কোলের মধ্যে অন্য আরেকজন প্রতিদিন উকুন বাঁচতে বাঁচতে ঘুমিয়ে পড়ুক? এটা আপনি চাইবেন? চাইবেন না। যদি আপনি এটা উনি করেন, তাহলে আমাদেরও তো একই অধিকার আছে। আমরা হয়তো এখন মোহাম্মদ ওদের বউদের মানে কোলের মধ্যে কি বলছে, আমাকে একটু চুলটা একটু ঠিক করে দাও। বকর বললো যে আমার একটু মাথাটা টিপে দাও, ওসমান বললো যে আমার একটু গা হাতটা টিপে দাও, আলী গিয়ে বলছে আমার একটু মানে মাথাটা একটু বানিয়ে দাও। এটা আমরা বলতে পারি, তাই না? তুমি আমার বউদের কাছে আসবে, বউয়ের কাছে আসবে, আমি তোমার বউয়ের কাছে কেন যাবো না? এটা তো একটা যুক্তি আছে। তো এই যে মানে ব্যাপারগুলো, এগুলো আমরা যখন শুনি আমরা বুঝতে পারি যে আমাদের নবী করিম মানে প্রচন্ড রকম মানে নারী লোভী ছিল। এবং এগুলো তো কয়েকটা হাদিস, আর অনেক হাদিস তো অনুবাদ করাও হয়নি। যদি সেগুলো অদূর ভবিষ্যতে অনুবাদ করা হয়, আর নবী করিমের যেই জীবন, সেই জীবন সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা হয়তো পাবো। জি, বলুন ওয়াল্টার। না জি, হিস্টোরিক্যাল বায়োগ্রাফাররা অনেক, আমি অথেন্টিক সোর্স থেকে বের করেছেন যে ওনার টোটাল 61 ওমেনের সাথে ওনার ফিজিক্যাল রিলেশন হয়েছিল তার হোল লাইফ টাইমে। তার মধ্যে একজন হ্যান্ডিক্যাপ লেডিও ছিলেন। সে আপনি হয়তো বলতে পারবেন, একটা হ্যান্ডিক্যাপ লেডি ছিলেন, তার সাথেও তার সেক্সুয়াল রিলেশন হয়েছিল। তো এই লোক আসলে ওভার দ্য টাইম একটা হিরো কিংবা একটা মহামানবে পরিণত হলেন, কিন্তু উনি তো আসলে বেসিক্যালি একদম একটা কি বলবো, একটা নির্লজ্জ একটা লোক। আর সেক্সুয়ালি ইনসেন ওনার কাছে, মানে ওই আপনার কনসিয়েন্সটা ছিল না যে ভালো কোনটা মন্দ। এই এই ডিফারেন্সটা হয়তো উনি বুঝতেন না, নাকি বোঝার চেষ্টা করতেন না। এই যে একের পর এক বিয়ে, একের পর এক যৌনতা, এটা যে কত মানে জঘন্য একটা কাজ। কোন একটা যার মিনিমাম মোরাল আছে সেই লোক এটা করতে, এগুলো করতে পারে না। একটা হাজবেন্ডকে মেরে ওই দিন রাতেই তাকে তাঁবুকে নিয়ে আসেন, তাঁবুর মধ্যে নিয়ে আসা এবং 3 দিনের মধ্যে বিয়ে করে ফেলা, এই ধরনের জঘন্য জঘন্য কাজগুলো যে আমাদের এই প্রফেট করেছেন, এটার জন্য আসলে নিজের আর বলতেও লজ্জা লাগে আসলে, সত্যি কথা ভাই।
তো আজকে প্রায় 1 ঘন্টা হচ্ছে, 40 মিনিট হচ্ছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো আজকে আমরা যে ব্যাপারটা দেখলাম, এটা দেখার পর আর কিছু বলার থাকে না। এবং আমাদের নবী করিম যে কতটা নারী প্রেমী ছিলেন, আমাদের নবী করিম যে কতটা নারীদেরকে ভালোবাসতেন, সেটাও আমরা এই হাদিসে জেনে যাচ্ছি। তবে আজকে এই হাদিসগুলো দেখার পর অনেকেই এখন এটা নিয়ে লাইভ করবেন, নাস্তিকরাও করবেন, আস্তিকরাও করবেন। এতদিন করেন নাই, কারণ এতদিন তো দেখানো হয় নাই। যেহেতু দেখানো হয়নি তাই করব না, কিন্তু এখন যখন দেখানো হয়েছে, এইটাকে আমরা ভুল প্রমাণ করব। তো আচ্ছা, এগুলো এটা আমাদের ইসলামে চলে, সরি, এগুলো আমাদের। হ্যাঁ এই যে বলেন তাহলে বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। সরি, এই যে আপনি এই যে ডকুমেন্ট দেখাচ্ছেন, অথেন্টিক সোর্স তাই না, অথেন্টিক ইসলামিক সোর্স, নন ইসলামিক সোর্স তো নয়। তো এই যে এইটাকে আর তারা কিভাবে প্রোটেক্ট করবে? এই এই স্টোরি, এই ইনসিডেন্টসটাকে ইসলামিক অ্যাপোজিস্টটা কোন ভাবে ডিফেন্স দিবে? কি এমনি একটা মানুষের সাথে কোনো রিলেশনশিপ ছাড়া ঘুমানো যায়, নাকি উনি নবী, ওনার মনে কিছু ছিল না, উনি এমনি ঘুমিয়ে পড়েছেন? এই জিনিসগুলো আসলে কিভাবে ডিফেন্ড করবেন? এগুলো একটাই ডিফেন্ড করবে, একটাকে ডিফেন্ড করা হয়েছে, তো ওদেরকে হত্যা করা ফরজ। এর থেকে ও, ভালো আমাদের আমরা ডিফেন্ড বললে আর কিছু নাই। আমাদেরকে হত্যা, কিন্তু উনি জি, উনি এই ধরনের নির্লজ্জ কাজগুলো করে গেছেন, এটা বললে হত্যা। তো এই আচ্ছা, জন্য এখানে তো জি সারা নামে ওয়ার্ল্ড একজন ওয়াইড যুক্ত হয়েছেন। এইভাবে। জি আপনি কে? জি আপনি কি একটু বলবেন? জি সাহেব, বর্গীয় জ রস্বইকার জি, শুনতে পাচ্ছেন? কথা বলছে না। আচ্ছা যাই হোক, সোরলাইন ভাইয়ের সময়ের আর দাম বেশি আছে, সময় এইভাবে নিব না আমি আমাদের। লাইভে এসে কথা না বলার মতো আর এরকম অজ্ঞতা আর কোথাও দেখি না। ওনার তো সময়ের আমি দাম কথা আছে, বল তাই না? হ্যালো ভাই, আমি কথা বলছি, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, বলেন বলেন প্লিজ, শুনছি। আপনি হ্যালো, যদি শোনা আপনি আমাকে মিউট করে কথা বলতে হবে না, আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। তো বলেন আবার, বলেন, শুনছি, বলেন। আনমিউট করেছি, কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, বলুন। তাহলে আপনারা সবাই ভালো আছেন? জি, থ্যাংক ইউ। আজকে জি ভালো আছি, যে এবার আমি বলুন। লাইভের একদম শেষে যুক্ত হলাম। আসলে যে টপিক নিয়ে আসছেন খুবই সুন্দর টপিক। শেষে যে যুক্ত হয়েছে, কথা শোনা যাচ্ছে না আপনার। জি সাহেব, কথা যদি না বলেন আমি কিভাবে, মানে কি বলবো, কি উত্তর দিব? আমাকে তো কিছু একটা বলতে হবে আপনার জবাবের মানে প্রশ্নের উত্তরে। আসলে আমার নেট সমস্যা, তো এই জন্য কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ সংক্ষেপে বলে দেন, তারপর আর তাহলে আমি উত্তরটা দিতে পারবো। সংক্ষেপে বলে দিন, কি আপনি মন্তব্য, বক্তব্য কি আছে বলেন। আচ্ছা যাই হোক, কিছু বলবেন জি সাহেব? উনি আবার মিউট করছে, আনমিউট করছে, মিউট করছে, আনমিউট করছে। যাই হোক, আমি আর সময় দিতে পারছি না। ওয়ার্ল্ড ট্রাভেলার ভাই, আজকে তাহলে আমরা সব দলিলগুলো দেখতে পারলাম। আমাদের হাদিসগুলো আরেকবার দেখাই, হাদিস নাম্বারগুলো, যাতে করে মানুষের চোখে একদম ক্লিয়ার থাকি যে কোনো মিথ্যে কথা বলি নাই। দেখতে আমি বোল্ড করে দিচ্ছি। সহিহ বুখারী তাওহীদ অধ্যায় 56 হাদিস নাম্বার 2799। তাহির প্রকাশিত কিনলে 2799। আবার সহিহ বুখারী অধ্যায় 56 হাদিস নাম্বার 28। এই দেখছেন হাদিস নাম্বার 2800, তাহির প্রকাশিত কিনলে হাদিস নাম্বার 2800। আরেক জায়গায় আছে সহিহ বুখারী অধ্যায় 56 জিহাদ ও যুদ্ধকালীন আচার ব্যবহার হাদিস নাম্বার 2799। এই কয়েকটা হাদিস আপনারা দেখবেন, দেখার পর যদি মনে হয় যে আমার এই কথাগুলো আসলে মিথ্যা, আমি ভুল হাদিস দিয়েছি, আমার এখানে প্রতিটা কথা হচ্ছে মিথ্যা, নবী করিম কোন কাউকে দিয়ে উকুন বাছাতেন না, নবী করিম কোন নারীর কাছে গিয়ে ঘুমাতেন না, এগুলো মিথ্যা, দয়া করে প্রমাণ করে দিবেন ডকুমেন্ট সহ। যদি প্রমাণ করতে পারেন, আমি পুনরায় আবার মুসলিম হব, ইসলাম কবুল করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিব। প্রমাণ করে দেন যে আমার এই ডকুমেন্টগুলো মিথ্যা। এর বেশি কিছু আমি বলতে চাই না। আমি ওয়াল ভাইয়ের কাছে যাচ্ছি। ওয়াল ভাই, আপনি বলুন, তারপর শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া।
না, আমি বলছি যে এই ধরনের লাইভ করতে গেলে কিন্তু যথেষ্ট স্টাডি এবং রিসার্চ করা লাগবে। আপনি যে অল্প সময়ের জন্য যে আপনি সবগুলো ডকুমেন্ট এনে দেখাচ্ছেন, আপনার তো যথেষ্ট কষ্ট করতে হয়েছে, যথেষ্ট স্টাডি করতে হয়েছে এই বিষয়ে, এবং এই বিষয়ে আপনার জ্ঞান আছে বলেই তো আপনি আপনি স্পন্টেনিয়াসলি এই জিনিসগুলো বের করে দিতে পারছেন, কিংবা আপনি কাউন্টার দিতে পারছেন কোনো কোশ্চেনের। তো এগুলো তো এত সহজে করা যায় না, এটার জন্য যথেষ্ট নলেজ এবং স্টাডি দরকার হয়, যেটা আপনি করছেন। তো এই আর কি, এখানে তো আসলে ফেক ডকুমেন্ট দেওয়ার আপনার কোনো উদ্দেশ্য নাই, কিংবা আপনার কোনো লাভ নাই এখানে। আমরাও যে এসে কথা বলি, আমাদের তো উদ্দেশ্য একটাই, যে ধর্মান্ধতার থেকে মানুষকে একটু যেন জ্ঞানের পথে আসে, এরকম একটা ভণ্ড একটা লোকের বলে যাওয়া কথাগুলো যেন মানুষ অ্যাবসলিউট ট্রুথ না মনে করে, এটাই আর কি ভাইয়া। থ্যাংক ইউ আমাকে আমাকে জয়েন করার জন্য ভাইয়া। আচ্ছা, জন ভাই যুক্ত হয়েছে, জন ভাইকে যুক্ত করি। ভেরি গুড। জন ভাই, সুরেন ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাকে জয়েন করার জন্য ধন্যবাদ। তো আপনি যে হাদিসগুলো দেখাইলেন, এবং তাছাড়াও আমরা শবে মেরাজের যে হাদিসটা আছে, তো এখান থেকে কিন্তু আমরা কতগুলো ইনফরমেশন পাই আর কি, যে এগুলো আর কি মানে আমার মনে হয় আরো সুন্দরভাবে প্রচার করা উচিত আর কি আমাদের, নাকি বলেন? হ্যাঁ, তিনি উম্মে হানির ঘরেও তিনি থাকতেন। উম্মে হানির ঘরে গিয়ে তিনি মেরাজে চলে যান সেখান থেকে। তো উম্মে হানির জন্য আল কোরআনে আয়াত নাজিল হয়েছে, সূরা আল আহজাবে তার জন্য রয়েছে, কারণ তিনি হিজরতকারীদের মধ্যে ছিলেন না, তিনি তুলাকা ছিলেন না, যে কারণে তাকে বিবাহ করার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করেছিলেন। তারপর তিনি নবী করিম প্রপোজ করেন, কিন্তু উম্মে হানি সে প্রপোজালটা অ্যাকসেপ্ট করেননি। শেষ জীবনে উম্মে হানি আবার নবীকে প্রপোজ করে যে আমাকে বিয়ে করুন। তখন নবী বলে যে না, সময় শেষ, অনেক দেরি হয়ে গিয়েছে, আর বিয়ে করা সম্ভব না। আর আজকে আমরা দেখলাম যে নবী করিম অন্যের কাছে গিয়ে শুচ্ছে, ঘুমাচ্ছে, মাথায় উকুন বেছে দিচ্ছে। এর ফলে আমরা কি বুঝতে পারি যে আমাদের নবী করিম নারীদের প্রতি তার লোভটা বেশ ছিল। এই ছাড়া অন্য কোনো রেজাল্ট এই ইসলামিক রেফারেন্স গুলো পড়ার পরে আর বুঝে আসে না। জি না, তাহলে জন, তাহলে কি এখানে আমরা বলতে পারি না যে পর্দা প্রথা থাকলেও আমরা দরকার অদরকার অন্য মেয়েদের কাছে যেতে পারি, মাথা মালিশ করে নেওয়ার জন্য, বা উকুন বাছিয়ে নেওয়ার জন্য, অথবা গা টিপে নেওয়ার জন্য, অথবা ধরেন এমনি টাইম কাটানোর জন্য? তো এগুলো তো মনে হচ্ছে সুন্নত, এগুলোকে তো কোনোভাবেই ইসলামের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বলার আর কোনো উপায় নাই। কারণ ওনার এক একটা হাদিসই হচ্ছে এক একটা আইন, অথচ এখানে আমরা দেখতে পাচ্ছি এই সম্পর্কিত দুটো হাদিস আছে যেগুলো হচ্ছে আপনার সহি সহি হাদিস, নাকি বলেন? জি আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে কোশ্চেনটা আমার অ্যান্সারটাও ক্লিয়ার হয়ে গেল। সো মুসলমানদের আর এই বিষয়ে কোনো বাধা থাকলো না, কারণ আপনি দুটো সহি হাদিস সবাইকে দেখিয়ে দিলেন। এটাই বলার ছিল। থ্যাংক ইউ। তো তেমন কিছু বলবো না, আপনারা প্রত্যেকের ডকুমেন্ট গুলো দেখেছেন। এরপরও যদি আপনাদের কিছু বলার থাকে যোগাযোগ করতে পারেন আমাদের ভনে স্কাইপ আইডি VONE, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো ধরনের বক্তব্য থাকে, বা যারা নতুন রয়েছেন তারা যদি কিছু একটা বলতে চান। আর আমার সাথে সরাসরি কথা বলতে হলে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, সেখান থেকে আলোচনা করতে সে কল দিতে পারেন, এবং আমরা আমাদের আলোচনাগুলো লাইভে আনবো, এবং যাতে করে ইউটিউব এবং ফেসবুকের দর্শকরা সেটা দেখতে পায়। কারণ ইনবক্সে কথাবার্তা বলা সেটা শুধু দুই একজন শুনে, কিন্তু লাইভে কথাবার্তা বলে সকলে শুনে। আর সেখানে আমি যদি ভুল করি, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমার সে ভুলটা ধরিয়ে দিবে যে আপনি এই জায়গায় ভুল বলছেন, অথবা জেনে শুনে মিথ্যে বলছেন। তাহলে কি হবে, আমার যে অবস্থান সেটা একদম মানে হালকা হয়ে যাবে। সুতরাং যারাই আলোচনা করতে চান সরাসরি লাইভের মাধ্যমে এসে আলোচনা করবেন। জি অল ভাই, কিছু বলবেন? জি, না আমি বলছিলাম যে আসলে দেখেন, এই যে লাইভ লাইভ করছেন, আপনাকে আগেও বলেছি যে আপনাকে কিন্তু যথেষ্ট স্টাডি এন্ড রিসার্চ করতে হচ্ছে। আমরা আসছি, জয়েন করছি, আমরা কিন্তু উই বিলং টু মুসলিম ফ্যামিলি, আমরাও কিন্তু মুসলিম ফ্যামিলিতে বর্ন অ্যান্ড বট আপ হয়েছি, আপব্রিঙ্গিংটা ওরকম ছিল। কিন্তু যখন জানতে পেরেছি যে এই ফ্রডুলেন্স গুলো জানতে পেরেছি, তখন তো আর এটার কোনো বেসিস থাকে না। তো এই জন্যই আসি, এই যে আপনি লাইভ করেন, আমি সময় পেলেই চলে আসি, কারণ আমার ইমোশনাল যে ইনভেস্টমেন্ট হয়েছে সেই লস থেকে আমার কিন্তু একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস রয়ে গেছে আমার মধ্যে, যেগুলো
বলার জন্য কিন্তু কিছু সময় যে আপনি একটা এভিনিউ দেন কিছুটা বলার জন্য যে আমার কিন্তু এই যে আমি এত বেশি ইনভলভ ছিলাম ইসলাম নিয়ে এবং এত বেশি ডেডিকেটেড ছিলাম, আমার কিন্তু যথেষ্ট ইমোশনাল ইনভেস্টমেন্ট হয়েছে এবং তার কারণে আমি খুব পোস্ট স্ট্রেস, আমার পোস্ট ট্রমাটিক স্ট্রেসের মতো একটা কন্ডিশন হয়েছে যে আমি আসলে কি করেছি। তো যাক, এই কথা আপনার সাথে কথা বললে কিছুটা একটা এভিনিউ পাই, একটু ভালো লাগে এই আর কি। এবং আমাকে যে একটু সময় দেন এটার জন্য আপনার জন্য কাছে অনেক কৃতজ্ঞ। আর জন ভাইয়ের কথা শুনলেও ভালো লাগে, উনিও আসেন মাঝে মাঝে, উনি ব্যস্ত মানুষ, ওনার জন্য আছেন এই আর কি। তো কথাগুলো তো আসলে একেবারে ফেলে দেওয়ার না, এগুলো তো যদি কেউ শুনে একটু এবং একটু ভেরিফাই করে, একটু রিসার্চ করে, তাহলেই তো বোঝা যাচ্ছে যে এই কিসের উপর বেস করে ইসলাম ধর্মটা। একটা একটা ফ্রড একটা লোক কি বলে গেছে না গেছে সেগুলোকে বিশ্বাস করে আমরা এত বছর ধরে চলছি এবং মারামারি হানাহানি করছি, মানুষে গালাগালি করছে এই যে। আর সবচেয়ে খারাপ লাগে কিছু অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্প বয়সী ছেলে পেলে ওই যে আপনার লাইভের নিচে গালিগালাজ করে, এই জিনিসগুলা ভালো লাগে না। আমি তো দেখেছি আপনি রেসপেক্টফুল, যে কোনো মানুষের সাথে কথা বলেন খুব রেসপেক্টফুলি কথা বলেন, ওরা এসে কথাগুলো বলুক আপনার সাথে, কথাগুলো বলে অন্তত ভেরিফাই করুক, কিন্তু একটা ডিসকাস হোক, একটা ভালো একটা ফ্রুটফুল ডিসকাশন হোক। আমরা তো অমানুষ না, তাই না? আমরা তো মানুষ, আমরা তো মানুষের প্রতি আমাদের রেসপেক্ট আছে। তো কথাগুলো বললে হয়, এভাবে গালিগালাজ করে আসলে বুঝি যে ওদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অতটুকুই, এর চেয়ে বেশি পারবে না। তো এটাই ভাইয়া। ধন্যবাদ সকলকে আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকে কিছুটা ক্লান্ত, খুব বেশি আর মানে বাড়াতে পারছি না। যারা দেখছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে লাইভটি দেখার জন্য। আপনারা শেয়ার করে দিবেন। আর ইউটিউবে যারা রয়েছেন তাদের জন্য আরো নতুন কিছু টপিক আগামীকাল নিয়ে আসার চেষ্টা করব। কালকে লাইভটা একটু বড় করব এবং অনেককে যুক্ত করব। ওয়ার্ল্ড ট্রাভেলার ভাই, জন ভাই, আপনারাও যুক্ত হবেন। আপনার হোয়াটসঅ্যাপটা যদি একটু প্রাইভেট চ্যাটে দিয়ে দিতেন আমার জন্য সুবিধা হতো প্লিজ। আমি আপনাকে দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি। লাইভটা আজকের মতো শেষ করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া।